আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পোর্টফোলিওর জন্য কপিরাইট ছাড়া ওয়েবসাইট খুঁজে বের করবেন। তো আপনারা যারা আপনাদের পোর্টফোলিওতে ওয়েবসাইট দিতে চাচ্ছেন বা দিবেন, তারা অবশ্যই কিন্তু কপিরাইট ছাড়া আপনারা ওয়েবসাইটগুলো ওখানে রাখবেন। কারণ আপনারা যদি কপিরাইট ওয়েবসাইট আপনাদের পোর্টফোলিও সেকশনে রাখেন, তাহলে ক্লায়েন্ট যদি দেখে বুঝতে পারে, তাহলে আপনার হয়তো প্রবলেম হতে পারে। তো একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ইন্ট্রোর পর। ফিরে আসলাম ইন্ট্রোর পর। তো একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইরকম টেক রিলেটেড ভিডিও পেতে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। দেন ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখলাম ইন ইউআরএল লেখার পর আর কি এইটা পুরাটায়। দেন এটা লেখার পর এই শেষে আমি এইটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে কাজ করতে পারেন। তো আমি এটা লিখলাম, এই যে ইন ইউআরএল, তারপর এরকম একটা ডট হবে, তারপর ডাব্লুপি, তারপর একটা মাইনাস চিহ্ন হবে, তারপর কন্টেন্ট, তারপর স্ল্যাশ, তারপর থিমস, তারপর স্ল্যাশ, তারপর এই সর্বশেষ এখানে আপনারা দিবেন আপনাদের যে থিমের আপনারা ওয়েবসাইটগুলো চাচ্ছেন সেইটা থিমের নেম দিবেন। তো আমি ধরুন আমি উডমার্ট দিলাম, উডমার্ট লেখার পর আমি ইন্টারে ওকে করলাম। দেন ইন্টার ওকে করার পর এইগুলো কিন্তু সবগুলো উডমার্টের ওয়েবসাইট এসে গেছে। তো আমি একটা জাস্ট এইটা ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করে নিউটবে ওপেন করলাম। দেন ওপেন করার পর এই যে এই যে স্ল্যাশ থেকে এই সামনের এইগুলা বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পর জাস্ট ইন্টার ওকে করবেন। ইন্টার ওকে করার পর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে উডমার্ট থিম দিয়ে। তো দেখেন কত সুন্দর ওয়েবসাইট। তো আবার আমি যদি আবারও গেলাম, যাওয়ার পর এখানে আমি যদি আর একটা লিঙ্ক ওপেন করি, ধরুন আমি এই লিঙ্কটা ওপেন করলাম। দেন এই লিঙ্কটা ওপেন করার পর আবারও সেমভাবে ডাব্লুপি কন্টেন্ট থাইকা আমি সামনের দিকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর ইন্টার ওকে করলাম। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, ওপেন করার পর এই দেখেন, এটা ডি লিঙ্কের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে উডমার্ট থিম দিয়ে। তো এটা গেল একটা পদ্ধতি। তো আমি যদি এইগুলা কেটে দিয়ে আমি যদি আর একটা পদ্ধতি দেখাই, এটা হয়তো আপনারা সবাই জানেন। এটা হচ্ছে থিম themsinfo.com। তো আমি এই দুইটারে আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে চাইলে নিতে পারেন। তো themsinfo.com লেখার পর এইগুলো হলো থিমের নেম, এবং আপনারা এইখানে সার্চ বারে গিয়ে যে কোনো থিমের নাম লিখলে এখানে আপনাদের আসবে। তো ধরুন আমি ডিভি থিমের আমি ওয়েবসাইট খুঁজতেছি। তো আমি এখানে গেলাম, ডিভি থিমে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে নামবেন। দেন নিচে নামার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হলো ওয়েবসাইট। তো আমি এইটার উপরে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে এইখানের সামনে এই যে এইটা হলো আপনার এই ওয়েবসাইটের ইউআরএলটা। তো এইটার উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা যে কোনো সমস্যা আছে, তো আমি আবারও গেলাম। দেন আবারও যাওয়ার পর এখানে ব্যাক গেলাম। ব্যাক যাওয়ার পর আমি যদি এই ওয়েবসাইটটা ওপেন করি, ওপেন করার পর এইখানে ক্লিক করলাম। এই যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, হয়তো বা কোনো একটা প্রবলেম ছিল, যাই হোক।
তো ওপেন করার পর আপনারা দেখবেন যে আপনাদের ডোমেইন নেমটা এবং আপনাদের এইখানে যদি লোগো থাকে তাহলে আপনারা মিলাবেন যে এই ডোমেইন নেমটা এবং এইখানে আপনার লোগোটা যে মিলতেছে কি না মিলতেছে, যে সেম নামে আছে কি না। তারপর আপনারা স্ক্রল করে নিচে নামবেন, নিচে নামিয়ে কপিরাইট সেকশনে দেখবেন, এই যে এইখানে দেখবেন, এই দেখেন এটা হলো কপিরাইট। তো ওয়েব ডিজাইন সার্ভিস বাই এই দেখেন এইটা, হ্যাঁ। তো আপনাদের এই যে যেটা এই ইয়াটা আছে ডোমেন নেমটা, ডোমেন নেমের সাথে কিন্তু আপনার এইটা মিলতেছে না, তাহলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এটা কপিরাইট আছে। তো কিছু কিছু ওয়েবসাইট কিন্তু আছে, দেখি এইটা ওয়েবসাইট আছে নাকি, কিছু কিছু ওয়েবসাইটে কিন্তু আছে, কপিরাইট কিন্তু নাই। তো যেইগুলো কপিরাইট নাই তো আপনারা জাস্ট ওইটা নেবেন। তো এই দেখেন এটাও ডিবি দেখাচ্ছে। তো আপনারা এই ভালোভাবে আপনারা দেখবেন যে এগুলো কপিরাইট নাই, জাস্ট ওইগুলো আপনারা ওয়েবসাইট নেবেন, তাহলে কেউ ধরতে পারবে না যে আপনাদের এই ওয়েবসাইটটা আপনি তৈরি করছেন নাকি অন্য কেউ তৈরি করছে। এবং আপনাদের যদিও বা কপিরাইট সেকশনে লেখা থাকে 2007 সাল থেকে 15 সাল, এইগুলো নেবেন না, যেগুলো জাস্ট 22-23 সাল আর কি লেটেস্ট আপডেট ওইগুলো ওয়েবসাইট আপনারা নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।